সো হে কাল্টিভেটার্স, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই ভিডিও স্টার্ট করে দেই। তাহলে যেমনটি আর কি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেখানে পিল টাওয়ারে দুইজন লোক অনেকগুলো পিলকে রিফাইন করে একটি জায়গায় রেখে সেখান থেকে অন্য কোথাও যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে তাদের পিছন থেকে কেউ একজন এসে সেই পিলগুলোকে চুরি করে সেখান থেকে ভেগে যায়। আর এখন আগে আমাদের এই এপিসোডের স্টার্টিং এ আমরা ওই দুইজন অ্যালকেমিস্টকে দেখতে পাই। তারা এখন বর্তমানে ওই জায়গায় চলে এসেছে যেখানে অনেকগুলো পিলকে রিফাইন করে আগে থেকেই রাখা ছিল, এবং তারা এখানে তাদের রিফাইন করা ওই পিলগুলাকে এখানে রাখতে এসেছে। আর তারা যখন তাদের কাজ শেষ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আরেকজন বলে, তাড়াতাড়ি করো, আমাদেরকে গিয়ে অন্যান্য মেডিসিন হলের পিলগুলাকে সেট আপ দিতে হবে। এটি বলার পর সেখানে তারা দুইজন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু আমরা তাদের উপরে ওই চোরটিকে দেখতে পাই যেটি এখানে পিল চুরি করার জন্য এসেছে। সে ঠিক তাদের উপরে বসেছিল। এরপর আমরা দেখতে পাই যে সেখান থেকে ওই দুইজন অ্যালকেমিস্ট সেখান থেকে চলে গিয়ে ওই মেডিসিন হলের গেটটিকে বন্ধ করে দেয়। তারপর আমরা দেখতে পারি ভিতরে ওই চোরটিকে, সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের লিটল শাও শাও। আর সেখানে আমাদের লিটল শাও শাও যখন বুঝতে পারে তারা দুজন এখান থেকে চলে গিয়েছে, তখন সে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে। তারপর সেখানে লিটল শাও শাও তার ফুল স্পিডে দৌড়াদৌড়ি করে ওই পিলটিকে খুঁজতে শুরু করে, যেটি খোঁজার জন্য সে এই মেডিসিন হলে এসেছে। অ্যান্ড সে সেখানে অনেক দৌড়াদৌড়ি করছিল, চারিদিকে উকাউকি করেছিল, কিন্তু তারপর একটি পর্যায়ে সে ওই পিলটিকে পেয়ে যায় যেটি নেওয়ার জন্য সে এখানে এসেছে। আর এখন আমরা দেখতে পাই যে আমাদের লিটল শাও শাওয়ের কাছে অনেকগুলা থার্ড গ্রেডের রিফাইনিং পিল চলে এসেছে। তারপর সেখানে লিটল শাও শাও ওই পিলগুলোর মধ্যে একটি পিলকে ধরে নেয় অ্যান্ড সে ওই পিলটি স্মেল করতে শুরু করে দেয়। তারপর সে সেখানে বলে, কি টেরিফাইং স্মেল! এটি জাস্ট মাত্র একটি থার্ড গ্রেডের রিফাইনিং পিল, কিন্তু তারপরও এর ভিতর থেকে বেরোনো পাওয়ার এবং ওরা একটি অন্য ধরনের লুক শো করছে। কিন্তু যাই হোক, আমার কাছে এখন এইসব ভাবার টাইম নেই, আমাকে এখন তাড়াতাড়ি এই পিলটিকে এখান থেকে অনেক দূর নিয়ে যেতে হবে। অ্যান্ড এটি বলার পর যখন লিটল শাও শাও সেখান থেকে ভাগতে শুরু করে দেয়, তখনই সে হঠাৎ করে দেখতে পায় তার পায়ের কাছে অনেকগুলো হোয়াইট কালার ডোচি একত্রিত হয়ে চলে এসে তাকে সেখানে বন্দি করছিল। তারপর সেখানে দেখতে দেখতে আমাদের লিটল শাও শাও এর সম্পূর্ণ বডি ওই হোয়াইট কালার ডোচি দিয়ে কভার হয়ে যায়। আর তখন সেখানে একটি স্ট্রিট বয়েস লিটল শাও শাওকে বলছিল, তুমি এখনো চুরি করে ভাগতে চাচ্ছিলে তাই না? আর এই সব দেখার পর তো সেখানে আমাদের লিটল শাও শাও অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর লিটল শাও শাও তাকায় তার সামনের দিকে যেখানে ওই ডোরটি ছিল, এন্ড আমরা দেখতে পাই যে সেখানে একটি অনেক জোরালো আওয়াজের সঙ্গে সেই দরজাটি খুলে যায়। সেই দরজাটির পিছন থেকে বেরিয়ে আসে আমাদের মাস্টার ইয়াওলাও অ্যান্ড লিটল ফেরি ডক্টর। এবং তখন সেখানে মাস্টার ইয়াওলাও চেঁচিয়ে বলছিলেন, ও তার মানে তুমি সেই চোর যে এতদিন ধরে আমাদের পিলগুলাকে চুরি করেছে তাই না? কিন্তু আজ তুমি এখান থেকে বেঁচে ভাগার কথা একদম ভুলেই যাও। অ্যান্ড সেখানে আমাদের মাস্টার ইয়াওলাও অ্যান্ড লিটল ফেরি ডক্টর অনেক বেশি রেগেছিল, কিন্তু তারা যখন ওই চোরটিকে দেখতে পায় তারা সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তখন মাস্টার ইয়াওলাও অ্যান্ড লিটল ফেরি ডক্টরের সামনে ছিল আমাদের লিটল শাও শাও ওই হোয়াইট কালার ডোচের মধ্যে কভার হওয়া। সেখানে লিটল শাও শাও অনেক মায়াবী একটি ফেস নিয়ে তাদের দিকে তাকিয়েছিল, অ্যান্ড তখন তার চোখে অনেকগুলো জল ছিল। সেখানে লিটল শাও শাওকে দেখার পর মাস্টার ইয়াওলাও অনেক বেশি শকড হয়ে চেঁচিয়ে বলে, কি তুমি লিটল শাও শাও, তুমি এখানে কি করছো? সেখানে মাস্টার ইয়াওলাও অ্যান্ড লিটল ফেরি ডক্টরকে দেখার পর সেখানে আমাদের লিটল শাও শাও কান্না করতে শুরু করে দেয়। আর সে বলছিল, আমি তো জাস্ট আমার গ্র্যান্ডফাদারের জন্য এই পিলগুলা নিচ্ছিলাম যাতে ওনার ডোচি খুব ভালোভাবে একত্রিত হতে পারে আর উনি ব্রেক তো করে ফেলতে পারেন। সেখানে লিটল শাও শাওয়ের মুখ থেকে এই কথা শোনার পর মাস্টার ইয়াওলাও অনেক বেশি অবাক হয়ে যায়, আর তিনি বলেন, কি শাও হানের জন্য? তারপর সেখানে লিটল ফেরি ডক্টর বলে, কিন্তু আমি তো জানতাম যে আঙ্কেল শাও হানকে শাও ইয়ান নিজে অনেকগুলো পিল রিফাইন করে দিয়েছে, যেগুলোর মাধ্যমে উনি ঠিকভাবে ওনার কাল্টিভেশনও করতে পারছেন অ্যান্ড উনি অলরেডি অনেকটা রিকভার করে ফেলেছেন। আর শাও ইয়ানের তৈরি করা পিলগুলোর তুলনায় তো এই পিলগুলা কিছুই নয়, তাহলে তুমি এই পিলগুলোর পিছনে কেন পড়ে রয়েছো? তারপর সেখানে লিটল শাও শাও বলতে শুরু করে, জানুন এই পিলগুলোর মধ্যে একটি অদ্ভুত ধরনের পাওয়ার আছে, একটি অদ্ভুত ধরনের এনার্জি। আর মাস্টার, আপনি তো আমাকে শিখিয়েছেন পিল কি করে রিফাইন করতে হয় আর বিভিন্ন পিলের উপর কি করে স্টাডি করতে হয়। আমি ঠিক ওই রকম স্টাডি করার জন্যই এই পিলটিকে নিয়ে যাচ্ছিলাম, যাতে আমি এই ধরনের আরো অনেকগুলো পিল তৈরি করতে পারি আমার গ্র্যান্ডফাদারের জন্য। আর তখন সেখানে লিটল শাও শাওয়ের মুখ থেকে এই সব কথা শোনার পর আমাদের লিটল ফেরি ডক্টর তো একদম অবাক হয়ে তাকিয়েছিল লিটল শাও শাওয়ের দিকে, আর মনে মনে ভাবছিল এত অল্প বয়সে এত কিছু বুঝতে পারে। আমরা দেখতে পাই মাস্টার ইয়াওলাওকে, তিনি সেখানে অনেক সিরিয়াস ভাবে তাকিয়েছিলেন লিটল শাও শাওয়ের দিকে। তারপর সেখানে লিটল ফেরি ডক্টর লিটল শাও শাওকে বলে, আচ্ছা তাহলে আমরা
বিগত কিছুদিন ধরে জানতে পারছি যে অনেকগুলা পিল, থার্ড র্যাঙ্কের রিফাইনিং পিল, অনেকগুলা পিল আমাদের অকশন হাউস থেকে রিমুভ হয়ে গেছে। তাহলে তুমি এতগুলা পিল দিয়ে করছোটা কি? আর তখন সেখানে লিটল চাও চাও বলতে শুরু করে, আমাকে আমার ফাদার বলেছিল আমি হচ্ছে অ্যালায়েন্স লিডারের মেয়ে, তাই আমি ভাবলাম আমি আমার স্ট্যাটাস পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবো না, কারণ আমি জানি এই পিলগুলা তৈরি হচ্ছে হুন ক্ল্যানকে আটকানোর জন্য। আর ওই জায়গায় যদি আমি গিয়ে আপনাদের কাছে এই পিলগুলা চাই তাহলে তাহলে আপনারা ভাববেন আমি আমার পদের সুযোগ নিচ্ছি, কিন্তু আমি সত্যি করে বলছি আমি জাস্ট একটি মাত্র বোতল নিয়েছি। এটি বলার সঙ্গে সঙ্গে সেখানে লিটল শাও শাও কান্না করতে শুরু করে দেয়। আর তখন সেখানে লিটল শাও শাও বলছিল আমি কোনো চোর নয়, আমি জাস্ট একটি মাত্র বোতল নিয়েছি, প্রয়োজনে আমি এই বোতলটিও আপনাদেরকে ফিরিয়ে দেব। এই সব বলতে বলতে সেখানে আমাদের লিটল শাও শাও অনেক জোরে জোরে কান্না করেছিল, যার জন্য তখন সেখানে মাস্টার ইয়াও লাও অ্যান্ড লিটল ফেরি ডক্টর মিলে আপাতত শাও শাও এর কান্না থামানোর জন্য সব ধরনের চেষ্টা করে, কিন্তু তারা সেটি খুব ভালো করে করতে পারে না। তার জন্য তখন সেখানে মাস্টার ইয়াও লাও বলে, আরে তুমি যেটি করেছো এটি তো কখনোই চুরি হতে পারে না, কারণ একটি বাচ্চা কখনোই চুরি করে না। এটি শোনার পর সেখানে আমাদের লিটল শাও শাও এর চিল্লাচিল্লি করে কান্দাকাটি করা তো বন্ধ হয়ে যায়, কিন্তু সে সেখানে কান্না করতে করতে বলছিল আমার ফাদার, আমার মাদার এখন অ্যালায়েন্সের কাজের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। ইভেন আঙ্কেল তিয়ানহু আর আন্টি লিটল ফেরি ডক্টরও এখন অনেক বেশি বিজি হয়ে গেছে, এমনকি আমার মাস্টারও এখন অনেক বেশি বিজি হয়ে পড়েছে। তাই কেউই তো এখন আমার সঙ্গে আর খেলাধুলা করে না, কেউই আমাকে এখন আর ইম্পর্টেন্ট বলে মনে করে না। কিন্তু আমি যখনই আপনাদের সাহায্য করতে চেয়েছি তখন আপনারা আমাকে বলেন যে যাও গিয়ে খেলো, কিন্তু আপনারা কেন বুঝতে চাচ্ছেন না আমি এখন আগে থেকে অনেক বড় হয়ে গেছি আর আমি আপনাদের সাহায্য করতে চাই। আর এটি বলার পর সেখানে লিটল শাও শাও এগেইন কান্না করতে শুরু করে দেয়। আমরা দেখতে পাই লিটল ফেরি ডক্টরকে, সে শাও শাও সামনে বসে পড়ে। আর তখন সেখানে লিটল ফেরি ডক্টর শাও শাওকে বলছিল, ও তাহলে এই কথা, তুমি চিন্তা কর না, আজ থেকে আমি তোমার সঙ্গে খেলাধুলা করব। সেখানে লিটল ফেরি ডক্টর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে আমাদের লিটল শাও শাও অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে গিয়ে সেখানে লিটল ফেরি ডক্টরকে জড়িয়ে ধরে এবং বলে, সিস্টার শাও হি, আমি তো জাস্ট আপনাদের সাহায্য করতে চাই একটি বড় বাচ্চার মতো। আর তখন সেখানে লিটল ফেরি ডক্টর বলে, তুমি আমাকে সিস্টার বলো না, আমি তোমার থেকে এক জেনারেশন বড়। আর তখন আমরা দেখতে পাই দূর দাঁড়িয়ে থাকা মাস্টার ইয়াওলাওকে, তিনি সেখানে অনেক বেশি অবাক হয়ে তাদেরকেই দেখে যাচ্ছিলেন। তারপর আমরা দেখতে পাই যে সেখানে লিটল ফেরি ডক্টর লিটল শাও শাওকে তারা কোলে তুলে নেয়, আর সে লিটল শাও শাওকে বলছিল তাহলে চলো এখন আমরা গিয়ে কিছু একটা খাই। তখন এটি শোনার পর সেখানে আমাদের লিটল শাও শাও অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সেখানে লিটল ফেরি ডক্টর শাও শাওকে তার কোলে নিয়ে সেখান থেকে যাচ্ছিল, আর সেখান থেকে যেতে যেতে শাও শাও লিটল ফেরি ডক্টরকে বলছিল তাহলে ঠিক আছে, এখন এখানে যা কিছু হয়েছে তা তুমি আমার মাদার এন্ড ফাদারকে বলবে না। এটি শোনার পর সেখানে লিটল ফেরি ডক্টর একটি স্মাইল দিয়ে বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলবো না। আর সেখানে এইসব কিছু করতে করতে তারা সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই মাস্টার ইয়াওলাওকে, তিনি এখনো ওই মেডিসিন হলের ভিতর দাঁড়িয়েছিলেন। আর তখন সেখানে মাস্টার ইয়াওলাও মনে মনে ভাবছিলেন যে লিটল শাও শাও এর সোল কাল্টিভেশন লেভেল অন্যান্য সাধারণ মানুষ থেকে অনেক ভিন্ন এবং সেটি অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি। তাই শাও শাও যেহেতু নোটিস করতে পেরেছে যে এই পিলগুলোর মধ্যে কিছু একটা পাওয়ারফুল জিনিস আছে, তাহলে এটিকে আন্ডার এস্টিমেট করা যায় না। আর এটি বলার পর সেখানে মাস্টার ইয়াওলাও একটি বোতলকে ওনার হাতে তুলে নেন, কিন্তু তখন সেখানে মাস্টার ইয়াওলাও ওই পিলটির ভিতর কিছুই অদ্ভুত নোটিস করতে পায় না। তাই তখন তিনি সেখানে নিজের সোল পাওয়ারকে চারিদিকে ছড়িয়ে দেয়। আর তিনি যখন নিজের সোল পাওয়ার দিয়ে ওই পিলটিকে চেক করেছিলেন তখন আমরা দেখতে পাই যে মাস্টার ইয়াওলাও ফিল করতে পারেন যে ওই মেডিসিন গুলার ভিতর একটি রেড কালারের লিকুইড আছে। আর সেটিকে দেখার পর সেখানে মাস্টার ইয়াওলাও অনেক বেশি শকড হয়ে যায় এবং তখন সেখানে মাস্টার ইয়াওলাও বলছিল এটি এটি তো তার মানে কি সে। আর এই জায়গায় আমাদের এই সিন কাট হয়, আমাদেরকে দেখানো হয় ওই ট্যানটি যেটির ভিতর বসে সেখানে ইয়াওলিন পিল রিভেন করেছিল এবং আমরা দেখতে পাই যে সেখানে আর কেউই ছিল না, সে একাই সেখানে বসে বসে পিল রিভেন করেছিল। তখন সে তার ডানে বামে তাকিয়ে দেখে তার আশেপাশে কেউ আছে কিনা, এন্ড সে যখন দেখতে পায় তার আশেপাশে কেউ নেই তখন সে তার হ্যান্ড পকেট থেকে একটি লিকুইড বের করে সে তার ওই ফার্নেসটির ঢাকনাটিকে ওপেন করে নেয় এন্ড সে ওই লিকুইডটিকে সেটির ভিতর ঢালতে শুরু করে দেয়। এন্ড সে যখন জাস্ট ওই লিকুইডটিকে সেটির ভিতর ঢালতেই যাবে তখনই হঠাৎ করে তাকে কেউ এসে আটকে ফেলে। আর এইসব কিছু হঠাৎ করে হয়ে গিয়েছিল, যার জন্য তখন সেখানে ইয়াওলিনের হাত থেকে ওই ঢাকনাটি দূর পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে সেখানে আর কেউ নয়, সেখানে আমাদের মাস্টার ইয়াওলাও চলে এসেছেন এন্ড তখন তিনি ইয়াওলিনের হাত থেকে ওই মেডিসিনাল সরি ওই রেড লিকুইডের বোতলটি নিয়ে নেন। আর তখন সেখানে মাস্টার ইয়াওলাও বলছিলেন, ও তার মানে আমি যেটি আন্দাজ করেছি সেটাই সঠিক।
তারপর সেখানে মাস্টার ইয়াওলাও ইয়াওলিনকে বলে এখন তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে চলো। আর এটি বলার পর সেখানে মাস্টার ইয়াওলাও ইয়াওলিনকে টানতে টানতে নিয়ে চলে আসে ওই পিল রিভাইনিং ট্যান্টগুলা থেকে অনেক দূর কিছু পাহাড়ের উপর। আর সেখানে মাস্টার ইয়াওলাও ইয়াওলিনকে কিছু একটা বলতেই যাবে, তখনই সেখানে ইয়াওলিন চেঁচিয়ে ওঠে আর সে বলছিল তুমি তুমি আমাকে এখানে এনেছো কেন? কিন্তু তখন সেখানে মাস্টার ইয়াওলাও তার এই প্রশ্নকে ইগনোর করে তাকে সোজাসুজি জিজ্ঞাসা করে এখন তুমি বলো এটি কি? মাস্টার ইয়াওলাও এর এই প্রশ্ন করার পর আমরা দেখতে পাই যে সেখানে ইয়াওলিন একদম চুপচাপ হয়ে যায়। তারপর সেখানে ইয়াওলিন অনেক দীর্ঘ একটি শ্বাস নেয় এন্ড সে মাস্টার ইয়াওলাওকে বলে তোমার এটি জেনে লাভ কি? তারপরে পলকেই সে চেঁচিয়ে ওঠে এন্ড সে বলছিল তোমার মতো একজন ভাগুরা এখন আমাকে শিক্ষা দিবে? আর ইয়াওলিন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে সেখানে মাস্টার ইয়াওলাও ওনার হাতকে টানিয়ে একটি থাপ্পড় মেরে দেয় ইয়াওলিনের গালে। আর ভাই থাপ্পড়টি না ইয়াওলিনের গালে কম, আমার বুকের বাম পাশে বেশি লেগেছে। আর তখন আমরা দেখতে পাই ইয়াওলিন তার গালে ধরে সেখানে অনেক বেশি শক্ট হয়ে দাঁড়িয়েছিল। তখন সেখানে মাস্টার ইয়াওলাও চেঁচিয়ে বলে এই থাপ্পড়টি হচ্ছে ক্ল্যান হেড ইয়াওডেন এন্ড অন্যান্য এল্ডার্সদের তরফ থেকে। ইয়াও ক্ল্যানের সেই সবগুলা এল্ডার তোমাদেরকে বাঁচানোর জন্য ওনারা নিজেদের লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছে, আর এখন তোমরা ওনাদের পিঠের পিছনে এই ধরনের কাজ করছো? তোমরা তো ওনাদের স্যাক্রিফাইসকে অসম্মান করছো। আর এইসব কিছু সেখানে মাস্টার ইয়াওলাও অনেক বেশি রাগের সঙ্গে বলছিলেন। তারপর সেখানে ইয়াওলিনও চেঁচিয়ে ওঠে আর সে বলছিল আমার প্যারেন্টস, আমার সবগুলা ফ্রেন্ডস, আমার এল্ডার ক্ল্যান হেড তারা সকলেই মারা গিয়েছেন। সেই ঘটনার পর থেকে আমি ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলেই আমার সামনে ওই সব দৃশ্য ফুটে ওঠে যখন আমার সামনে আমার ক্ল্যানের সবগুলা এল্ডার নিজেদের সেলফ ডিস্ট্রাক্ট করে নিয়েছিল। কিন্তু তুমি এইসব কিছু কি করে ফিল করতে পারবে, কারণ তুমি তো অনেক আগেই আমাদের ক্ল্যান থেকে বেরিয়ে গিয়েছিলে। আর কি হয় যদি আমার সামান্য একটু স্যাক্রিফাইসের কারণে আমাদের অ্যালায়েন্স আর্মি অনেক বেশি স্ট্রং হয়ে যায়? এরপর সেখানে ইয়াওলিন আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখন সেখানে মাস্টার ইয়াওলাও আরেকটি থাপ্পড় মেরে দেয় ইয়াওলিনের গালে। আর এখন সেখানে মাস্টার ইয়াওলার ফেস থেকে এটি খুব ভালো করেই বোঝা যাচ্ছিল যে উনি এখন খুব ভালোভাবে রেগে গিয়েছেন। তাহলে এখন কি করছো? তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও। আর এখন আমরা দেখতে পাই ইয়াওলিন তার গালে ধরে নিচের দিকে তাকিয়েছিল। তখন সেখানে মাস্টার ইয়াওলাও চেঁচিয়ে বলছিল এই থাপ্পড়টি ছিল ইয়াও তিয়ান এন্ড ইয়াও ক্ল্যানের বাকি অন্যান্য মেম্বার্সদের তরফ থেকে। আমাদের ইয়াও ক্ল্যান ডিস্ট্রয় হওয়ার পর থেকে ইয়াও ক্ল্যানের মধ্যে তোমার স্ট্যাটাস সব থেকে হাই, কিন্তু এই জায়গায় তুমি তাদের পিঠের পিছনে এই ধরনের কাজ করছো। তারা তোমাকে নিজের লাস্ট হোপ মনে করছে আর তুমি তাদের পিঠের পিছনে এই ধরনের কাজ করছো। ইয়াও ক্ল্যানে কয়েক হাজার বছর পর একটি ডিভাইন ব্লাড লাইন যুক্ত মেয়ের জন্ম হয়েছে, আর এই ডিভাইন ব্লাড লাইন সোলকে পাওয়ারফুল করার সঙ্গে সঙ্গে ডোচিকেও অনেক বেশি পাওয়ারফুল করে। আর এখন আমার হাতের মধ্যে যেই বোতলটি আছে সেটির মধ্যে সেই ডিভাইন ব্লাড লাইন, তাই না? কি হয়েছে তাড়াতাড়ি আমার প্রশ্নের জবাব দাও। আমরা দেখতে পাই ইয়াওলিনকে, সে সেখানে চুপচাপ বসেছিল। তারপর আমরা দেখতে পাই মাস্টার ইয়াওলাও ধীরে ধীরে এগিয়ে আসছিলেন ইয়াওলিনের দিকে এন্ড তখন সেখানে মাস্টার ইয়াওলাও ইয়াওলিনকে বলছিলেন তুমি যদি এইভাবেই তোমার ডিভাইন ব্লাড লাইন দিয়ে পিল রিভাইন করতে থাকো না তাহলে তুমি কিছুদিনের ভিতরই মারা যাবে, তাই তুমি কেন এসব কিছু করছো? তারপর আমরা দেখতে পাই ইয়াওলিনকে, সেও ধীরে ধীরে উঠতে শুরু করে। আর তখন সেখানে ইয়াওলিন মাস্টার ইয়াওলাওকে বলছিল ইয়াও ক্ল্যানের ডিভাইন ব্লাড লাইন কয়েক হাজার বছর ধরে আপিয়ার হচ্ছে না, আর যখন আপিয়ার হয়েছে তখন আমার মধ্যে আপিয়ার হয়েছে শুধুমাত্র ওয়েস্ট হওয়ার জন্য। তারপর সেখানে ইয়াওলিন হাওমাও করে কান্না করতে শুরু করে দেয় আর সে বলছিল যদি আমার প্রাণ দেওয়ার মাধ্যমেও আমাদের অ্যালায়েন্স আর্মি পাওয়ারফুল হয়ে যায় আর তারা যদি হুন ক্ল্যানকে হারাতে পারে তাহলে তো সেটা আমাদের জন্য এনাফ, তাহলে সেটাতে আমার কোনো ধরনের আফসোস হবে না। আমি সবসময় ভাবি আমি অনেক বেশি উইক, অনেক বেশি। আর এইসব কিছু বলতে বলতে সেখানে ইয়াওলিন মাটিতে পড়ে কান্না করতে শুরু করে দিয়েছিল। তারপর আমরা দেখতে পাই মাস্টার ইয়াওলাওকে, তিনি সেখানে একটি স্মাইলি ফেস দিয়ে বলে এখন তোমাকে দেখে আমার লিটল শাওয়ানের কথা মনে পড়ে গেছে। তখন সেখানে ইয়াওলিন অনেক বেশি শকড হয়ে বলে কি শাওয়ান, অ্যালায়েন্স লিডার শাওয়ান? কিন্তু তারপরে বলকে ইয়াওলিন আবার বলতে শুরু করে দেয় সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ অ্যালকামি থেকে শুরু করে ফাইটিং পর্যন্ত ওনার তুলনায় আর কেউই নেই। তাহলে আমি আবার কি করে ওনার মতো হলাম? তারপর সেখানে মাস্টার ইয়াওলাও এগিয়ে যান এন্ড তিনি ইয়াওলিনের মাথায় হাত দিয়ে বলেন আমি যখন প্রথমবার শাওয়ানের সঙ্গে দেখা করেছিলাম না তখন তারও এই পৃথিবীর জন্য তার মনে অনেক বেশি ঘৃণা ছিল, কারণ ততক্ষণে সে তার ডোচিকে হারিয়ে ফেলেছিল। কিন্তু দেখো আজ সে এই সম্পূর্ণ ডোচির কন্টিনেন্টের সব থেকে পাওয়ারফুল 5 জন মানুষের মধ্যে একজন। তারপর সেখানে মাস্টার ইয়াওলাও ইয়াওলিনের হাত ধরে ইয়াওলিনকে উঠায় আর তিনি তখন সেখানে ইয়াওলিনকে বলছিলেন এই পৃথিবীতে সকল মানুষের একটি না একটি ডেস্টিনি থাকে, আর মানুষের ওই ডেস্টিনির উপরই নির্ভর করে যে মানুষ কি পড়ে যাবে নাকি উঠে আবার
হাঁটতে শুরু করবে। এই ডোজির কন্টিনেন্ট না অনেক বড়, তাই অতীতে কি হয়েছিল সেটা ভুলে যাও। এখন তোমরা ইয়াও ক্ল্যানের ফিউচারের দিকে ফোকাস করো। তারপর আমরা দেখতে পাই ইয়াওলিন ধীরে ধীরে উঠে এগিয়ে আসছিল মাস্টার ইয়াওলার কাছে। আর তখন সেখানে মাস্টার ইয়াওলাও বলছিলেন, দেখো ভালো করে দেখো, ইয়াও ক্ল্যান এখনো সম্পূর্ণভাবে এক্সজস্ট হয়নি। তুমি এখানে আছো, আমি এখানে আছি, ইয়াও তিয়ান আছে, ইয়াও ক্ল্যানে বাকি অন্যান্য ইয়াঙ্গার জেনারেশনের অনেকগুলো মেম্বার আছে। আমি এটিতে শিওর ইয়াও ক্ল্যান এগেইন একদিন না একদিন তার পুরনো গ্লোরিকে এগেইন অ্যাচিভ করবে। আর তোমাদের জন্য আমার একটি প্রশ্ন, তোমরা এটি বলে যাও যে কে ডোডিতে ব্রেক থ্রু করার পর ইয়াও ক্ল্যানের ব্লাড লাইন এগেইন ডোডি ব্লাড লাইনে কনভার্ট হবে? অনেক ইজি একটি প্রশ্ন। তোমরা যদি গ্রেট রোলার ডোঙ্গুয়াটি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই এটি আনসার নির্বিঘ্নে দিতে পারবে। তারপর আমরা দেখতে পাই সেখানে মাস্টার ইয়াওলাও অ্যান্ড ইয়াওলিন একসঙ্গে সেই উদয় হওয়া সূর্যকে দেখছিল। তারপর আমাদের সিন এখান থেকে শিফট হয় অ্যান্ড আমাদেরকে দেখানো হয় জিয়ামা এম্পায়ার। সেখানে আমরা দেখতে পারি একটি মার্কেটের সিন যেখানে অনেকেই কেনাকাটা করেছিল আর সেখানে অনেকগুলা মানুষ কেনাকাটা করেছিল আর অনেকগুলা ছেলে মেয়ে সেখানে খেলাধুলা করেছিল। তারপর আমরা দেখতে পারি একটি স্পেসশিপকে, সেটি ওই মার্কেটের উপর দিয়ে যাচ্ছিল। আর তখন সেখানে একটি পিচ্চি ছেলে তার মাকে বলছিল, মা দেখো ওই জাহাজটির উপর কেউ আছে। আর তখন সেখানে ওই বাচ্চাটির মা বলে, হ্যাঁ সবগুলা জাহাজে তো প্যাসেঞ্জার থাকবেই। আর তখন সেখানে ওই ছেলেটি বলছিল, উনি কি প্যাসেঞ্জার কি ওইখানে বসে? উনি তো আসলেই অনেক বেশি কুল। তারপর আমাদেরকে দেখানো হয় ওই জাহাজটির একটি ব্যাম্বোর সিন, সেটির উপর বসেছিল একটি পিচ্চি ছেলে। এই পিচ্চি ছেলেটি হচ্ছে আমাদের আইস এম্পারার অথবা হাইবুদং। আর এখানে সম্ভবত তার কাল্টিভেশন লেভেল 2 জোন হয়ে গেছে। আর তখন সেখানে আইস এম্পারার বসে বসে বলছিল, এতগুলা দিন পরও সেই শাওয়ান আমাকে আবার ধরে ফেলেছে। এখন তার জন্য আমার বাধ্য হয়ে মাইকেল কোম্পানির সঙ্গে একটি এগ্রিমেন্ট করতে হয়েছে। আর সেই এগ্রিমেন্ট অনুযায়ী তারা আমাকে হুন ক্ল্যান সম্পর্কে নিউজ সবসময় দিতে থাকবে। আর তখন সেখানে হাইবুদং নিচে জাম্প করে ফেলে। এরপর সে উড়তে উড়তে চারিদিকে ঘুরে অ্যান্ড সে মাইকেল ট্রেনিং কোম্পানিকে খুঁজতে শুরু করে দেয়। সেখানে কিছুক্ষণ লাফালাফি করার পর হাইবুদং অবশেষে সেই মাইকেল ট্রেনিং কোম্পানিকে পেয়ে যায়। অ্যান্ড সে যখন সেই মাইকেল ট্রেনিং কোম্পানির গেটের সামনে চলে আসে আমরা দেখতে পাই, আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন, এখানে গেট দেওয়ার মানেটা কি? ডান বাম উপর নিচ কোনো দিকেই কোনো দেওয়াল টেওয়াল নেই, মধ্যে একটা গেট দিয়ে রেখে দিয়েছে। মানে বুঝতেই পারছো হয়তোবা আমাদের মতো কোনো ডঙ্গুয়াল আবার ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে। হাইবুদং যখন গিয়ে সেখানে দাঁড়ায় সে দেখতে পায় যে সেখান থেকে অনেক স্ট্রং কয়েকটি লাইটনিং চলে যায় সোজাসুজি উপরের দিকে। আর ওই লাইটনিং গুলা যখন উপরে চলে যায় তখন আমরা দেখতে পাই যে সেগুলা কোনো অ্যাটাক ব্যাটাক নয়, সেগুলা ছিল আতশবাজি। আর মাইকেল ট্রেনিং কোম্পানির এই ধরনের স্বাগতম ইভেন্ট দেখে তো আমাদের হাইবুদং অনেক বেশি শক্ট হয়ে সেখানে দাঁড়িয়েছিল। তারপর আমরা দেখতে পাই যে ওই গেটের ভিতর থেকে একটি অনেক কিউট লেডি বেরিয়ে চলে আসে আর সঙ্গে সঙ্গে একটি রেড কালার কার্পেট চলে যায় আমাদের হাইবুদং এর পায়ের সামনে। আর তখন আমরা দেখতে পাই যে সেই কিউট ওমেনটি আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের ইয়াপি। এখন তোমরা আবার এটি বলে দিও না ইয়াপিকে, ইয়াপি হচ্ছে ডোঙ্গুয়াতে আমার প্রথম ক্রাশ। অ্যান্ড আই হোপ এতটুকু পরিচয় তোমাদের জন্য যথেষ্ট। আমরা দেখতে পাই সেখানে ইয়াপি চেঁচিয়ে বলে, গ্রিটিং মিস্টার হাইবুদং। অ্যান্ড আমরা দেখতে পাই যে তখন সঙ্গে সঙ্গে তার পিছনে ব্যান্ড পার্টিওয়ালারাও তাদের কাজ শুরু করে দিয়েছিল। এটি দেখার পর সেখানে আমাদের হাইবুদং তো অনেক বেশি রেগে যায় আর সে বলছিল, এই মিটিং সেরিমনিকে তো একটু লো প্রোফাইল রাখলেও ভালো হতো। আর তখন ইয়াপি বলে, হ্যাঁ আমি যদি রেড কার্পেটের বদলে ব্লু কার্পেট ইউজ করতাম তাহলে ভালো হতো। আর এটি শোনার পর হাইবুদং কি বলবে সে সেটা আর বুঝতে পারছিল না। তারপর আমাদেরকে দেখানো হয় ওই মিটিং হলের ভিতর সিন। সেখানে আমরা দেখতে পাই আমাদের লিটিল হাইবুদং একটি জানালায় বসেছিল অ্যান্ড তখন সেই ইয়াপিকে বলছিল, তাহলে এখন বলো তোমার মাইকেল ট্রেনিং কোম্পানি হুন ক্ল্যান সম্পর্কে কি সব তথ্য বের করতে পেরেছে। এরপর আমরা দেখতে পাই ইয়াপিকে সে সেখানে একটি ফাইল খুলে ফেলে। তাহলে ইয়াপি এখন হাইবুদংকে কি নিউজ দেবে সেটা আমরা জানতে পারবো নেক্সট পার্টে, কারণ আমাদের এই পার্ট এখানেই এন্ড হয়ে যায়। আর তোমরা বলেছিলে বিটিডিএচ এর আর কয়টি ভিডিও আসবে। দেখো ভাই বিটিডিএচ এর নোবেল আর বেশি একটা বাকি নেই, কিন্তু এখন যেই পার্টগুলো আছে ওইগুলা যদি আমি তোমাদেরকে বিশ্লেষণ করে না বুঝাই তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর আমি যদি তোমাদের জন্য ফুল ডিটেলসফুলি ভাবে এক্সপ্লেন করি তাহলে আরো 10টি ভিডিও তো কমপক্ষে হয়েই যাবে। কিন্তু আমি চাচ্ছি যে তোমরা যেন আগস্ট মাসের ভিতরেই আমার 2K কমপ্লিট করে দাও আর ভিডিও বেশি বেশি করে দেখো, সম্পূর্ণ দেখো, যাতে আমার ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তাহলে আমি মনিটাইজেশন খুব শীঘ্রই পেয়ে যাব। তাহলে এখন ভিডিওতে লাইক করার কথা কিন্তু একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আর ভয়েস যদি উল্টাপাল্টা এসে থাকে তাহলে সরি, কারণ বাইরে বৃষ্টি পড়েছে তো তাই নয়েজ রিমুভ করতে গিয়ে হয়তোবা ভয়েস একটু চেঞ্জ হতেও পারে।